তো আজকে নিয়ে চলে এসেছে আমাদের পোলট্রির মাংস। তো মাংসগুলো কিন্তু রান্নার পরে কালার হয়েছে আচারের মতো, তাই তাই আমি মাংসটার নাম দেবো পোলট্রির মাংসের আচারি। তো পোলট্রির মাংসগুলো নিয়ে এসেছিলো বাজার থেকে কিনে নিয়ে এসেছে। তো পিসগুলো কিন্তু বড় বড় ছিল, আর বড় বড় পিস কিন্তু আমার খুব একটা পছন্দ না, তাই আমি পিসগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কিন্তু আমি আবারও গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। জলটাকে আমি প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম। ফুটিয়ে নেওয়ার পরে পিসগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটা ফুটো ফুটো বাটিতে রেখে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছিলেন। আর পেঁয়াজগুলোকে লাল লাল করে কিন্তু তেজপাতা আর লঙ্কা দিয়ে আমি ছেড়ে দিলাম। আর মশলাগুলোকে তো আমি রেডি করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আদা, রসুন আর জিরে, বড় এলাচ, গোলমরিচ, লং এসব আমি থেতো করে দিয়েছি। জিরেটা কিন্তু গোটাই আছে। একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, আর গোটা লঙ্কাও দিয়েছি, সাথে তেজা মরিচটা আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একটু একটু পোলট্রির মাংস কিন্তু আমি রান্না করি পুরো ঘন্টা ধরে, এক ঘন্টায় কিন্তু আমি কষাই। তার আর অল্প কিন্তু আমি কষাই না, বেশি বেশি করেই কষাই। একটু করে জল দেবো, একটু করে কষাবো মাংসটা, তাতে কিন্তু টেস্টিটা বেশি আছে। আর পোলট্রির মাংসের মধ্যে কোনো রকম গন্ধ থাকে না। অনেকেরই রান্না আমি খেয়েছি, কিন্তু পোলট্রির মাংস সবাই রান্না করতে পারে না। পোলট্রির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা মারতে পারে না কেউ। তো পোলট্রির মাংস রান্না করলে কিন্তু একটু একটু করে জল দিয়ে আপনারা যদি কষান, তাহলে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না। আর এরকম ভাজা ভাজা করে করতে হবে। এই যে দেখেন, পুরো একদম আচারের মতো কালার চলে এসেছে, কি সুন্দর একটা। আর আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, এতে পিসগুলোও কিন্তু শক্ত শক্ত হয়ে যায়, আউলে যায় না, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় মাংসটা। আর আপনারা যদি চান একটু পিসগুলো যদি আউলে যায়, তাহলে হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তো এখানে চিনি ব্যবহার করিনি। আমি এই টমেটোই দিয়েছি আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে মাংসটাকে, তাই পিসটা শক্ত হয়ে গেছে। এরকম হালকা হালকা জল দিয়ে কিন্তু আমার মাংসটাকে কষিয়ে নেব। তো রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। ওই যে বললাম না, আচারি আচারি লাগছে একদম। পোলট্রির মাংস মনে হচ্ছে এটা আচারি, তাই আমি পোলট্রির মাংসটার নাম দেবো আচার পোলট্রির মাংসের আচারি। তো মাংসটাতে কিন্তু আমি একটু জলের ঝোল কিন্তু রাখিনি, আমি শুধু তেলেরই ঝোল রেখেছি, যেইটুকু রেখেছি একদম কষা কষা। এই মাংসটা কিন্তু খেতে অনেক টেস্টি হবে। আর দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর কালার একটা চলে এসেছে, খেতে কিন্তু অনেক